হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকে আবারও একটি নতুন দিন নিয়ে চলে এলাম তোমাদের সাথে থাকার জন্য। এই যে মায়ের বাগানের চারিদিকটা আমি দেখাচ্ছি একটু একটু, এইখানে ভিডিওটা শুরু করলাম। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো সাথে থেকো, পাশে থেকো, একদম স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে সারাদিন কি করি না করি তোমরা তো থাকবেই, দেখতে পাবে। তো এরপর আজকে দুপুরে কি রান্না বান্না করি দেখা যাক। তো আমাদের না মানে পেছনের দিকটা মা ওই পুঁই শাকের পুঁই শাক আরও ওগুলো লাগিয়েছিল। তো ওগুলোতে না কত সুন্দর পুঁই বিচুলি আরও হয়েছে, তো মা তুলে এনেছে। আজকে দুপুরে মনে হয় ওটা হয়তো রান্না টান্না হবে। আর তার সাথে আছে এই যে একটা লাউও হয়েছিল। তো যাই হোক, ওগুলো তুলে এনেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো চলো আজকে তাহলে ভিডিওটি শুরু করলাম, সাথে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। মা তুলে নিয়ে এসছে এই যে পুঁই বিচুলি, এগুলো সমস্ত আমাদের কিন্তু নিজেদের গাছে অ্যাজবেস্টারে মা এগুলোকে সব ছড়িয়ে দিয়েছে, সুন্দরভাবে এগুলো হয়েছে। তোমাদেরকে পরে ওপরে ছাদে গেলে ওপর থেকে দেখাবো, কিন্তু তখন দেখতে পাবে। আর এদিকে এই যে লাউ না চাল কুমড়ো কিছু একটা, আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, চলো এগুলোকে মা বললো ভালো করে কেটে নিতে ছোটো ছোটো করে। তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে, অনেক দিন পরে খাবো। আর বাগানের মানে নিজেদের আরও ওগুলো কি বলতো টেস্টি হয়। আর এদিকে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল ফুটে আছে, মা তো পুজো করবে। এই যে দেখো গাছ ভরে। আর আজকে একটু রোদ দেখা দিয়েছে, চারিদিকের ওয়েদারটা ঠিক এরকম। তো চলো আজকে দিনটি শুরু করা যাক। তো আজকে দুপুরে রান্না বান্না মাটির উনুনেই করা হচ্ছে। তো আমি করব পুঁই শাকের পাতা, পুঁই বিচুলি, ওইগুলো ভাজা করব পেঁয়াজ রসুন টসুন দিয়ে। আর পমফ্রেট মাছের সর্ষে বাটা করব। আর মা করবে চাল কুমড়োর রান্না। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সাথে থেকো। তো এগুলোকে না আগে একটু সেদ্ধ করে নিয়েছি হালকা একটু, কারণ ওই পুঁই বিচুলি আরও আছে, মা বললো একটু ভাপিয়ে নিতে, দিলে ভাজাটা ভালো হবে, না হলে এগুলো শক্ত তো একটু। আর এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু রসুন থেতো করে রেখেছি। এদিকে টমেটো, পেঁয়াজ আর তোমার হচ্ছে সর্ষে পেস্ট আর ধনে পাতা। আসলে পমফ্রেট মাছের সর্ষে বাটা করব, আর এদিকে তো পুঁই বিচুলিগুলো ভাজবো, মানে একদম শাক ভাজা আরও যেমন হয়, পুঁই পাতা আরও দিয়ে দিয়েছি। তো ওটা সেদ্ধ করে রেখে এদিকে পমফ্রেট মাছগুলো দেখতেই পাচ্ছ কাঠের উনুনে কি সুন্দর লাগছে না দেখতে। তো ওগুলো হালকা করে নেড়ে নিয়েছি মাছগুলো। তারপর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ আর লঙ্কা কুচি, তারপরে হালকা যে ভাপিয়ে রেখেছিলাম না পুঁই বিচুলি আর শাক পাতাগুলো, পুঁই শাকের পাতা, তো ওগুলো এরপর দিয়ে নাড়াচাড়া করছি। আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেব রসুন থেতোটা। তো যাই হোক, ওগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পরে দেখাচ্ছি কি কি করলাম। তো মা তারপরে দেখো চাল কুমড়োটা কেমন করছে, মা এগুলো একটু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে যাবে। তারপর আমি বসে বসে ওটাকে ঠিকঠাক করে হচ্ছে কিনা, কি কি লাগবে ওগুলো দিয়ে আমি ওটাকে বাদবাকি প্রসেসটা করে নেব। তো দেখতেই পেলে ফোড়ন আরও দিল, গোটা সর্ষে ছিল, কালো সর্ষে, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ওগুলো দিয়ে তারপরে এই যে দিয়ে দিল চাল কুমড়ো কুচি করে রাখাটা আর কাঁচা ছোলা, তারপরে হলুদ লবণ তো ওগুলো পরিমাণ মতন আছে, তবে লাস্টে চেখে আমি লবণটা একটু দেখে নেব। আর একটু তো চিনি দিতেই লাগবে ঠিকঠাক টেস্ট আনার জন্য, কিছু কিছু রান্নায় অল্প পরিমাণ চিনি না দিলে তো ভালোই লাগে না। তো যাই হোক চলো, এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছে, পরের প্রসেসটা কিন্তু আমি করছি। তো চাল কুমড়োর তরকারিটা আর একটু হলেই হয়ে যাবে। তো তারপরে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিব কী কী আজকে রান্না করা হলো। তো এটা হচ্ছে পুঁই শাকের পাতা আর পুঁই বিচুলি দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আরও দিয়ে ভাজা করেছি, খুব সুন্দর লাগে এটা খেতে। তো পুঁই বিচুলি আছে তো ওর জন্য সেদ্ধতে যদি সমস্যা হয় তার জন্য হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে এই ভাজাটা করলাম।
এদিকে আছে পমফ্রেট মাছের ঝাল, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে রেখেছি। তো এটা হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে সর্ষে বাটা, অনেকে সর্ষে বাটাও বলে, অনেকে বলে ঝাল। তো যাই হোক এটা। আর এদিকে হচ্ছে চাল কুমড়োর তরকারি, যেটা কাঁচা ছোলা আরও দিয়ে হয়েছে। তোমরা দেখলে মা এটা বসালো উনুনে, কিন্তু তারপরের প্রসেসগুলো মানে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ মতন করতে হবে। বাদবাকি ফোড়ন টোড়ন দিয়ে তো মা বসিয়ে দিল। তো বসিয়ে দেওয়ার পর বাদবাকি এটাকে দেখে টেখে সব কিছু, তারপর অল্প করে লাস্টে অল্প একটু চিনি দিতে হবে। তো চিনি টিনি দিয়ে পরিমাপটা দেখে নিলাম, তারপরে এটা আমি তুলে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না আজকে দুপুরের। একদম চান করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার তোমাদের সামনে আসলাম। তো এখন একটু বসে আছি। আর আমার না মানে আমি বলছি না ঠিকই, কিন্তু আমার 3 দিন ধরে এখানে তো 3 রাত কাটালাম। তো যেদিন এলাম ওই দিন রাত থেকে আমার মনে হয় বাসে যে এসছি না, জানলার পাশে ধরো আমাদের 3 সিট ছিল, তারপরে আমি তো জানলার পাশে বসছি, তারপরে দিদিভাই, তারপরে দাদাভাই। তো জানলাটা না খোলা ছিল, এবার ঘুমিয়ে পড়েছিলাম, এবার হালকা হাওয়াটাও লেগেছে। তো যে কারণে আমার মনে হয় খুব কফ জমে গেছে। 3 রাত আমি ঠিক করে ঘুমাতে পারছি না, চোখ টোক দেখে বুঝতে পারবে একদম ঠিক করে ঘুমাতে পারছি না। যেন ঘুমালে যেন মানে একটা কেমন একটা আওয়াজ, মানে কি বলবো, একদম কফটম জমে গেলে যেমন দেখবে হয় না, কেমন একটা কষ্ট হচ্ছে আর সম করে একটা আওয়াজ হতে থাকে ভেতর থেকে। তো ওটাই হচ্ছে। আর মা আমি একসাথেই তো ঘুমোচ্ছি, এবার মাও বলছে খুবই তো তোর সমস্যা হচ্ছে, তাহলে একটু গরম জল টল এটে করতে বলছিল রাত্রেবেলা, কিন্তু আর ঠান্ডায় না আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করেনি, একদম ব্ল্যাঙ্কেটের মধ্যেই ছিলাম। তো আমাদের কলকাতায় তো এতটা ঠান্ডা পড়েনি, এখানে তো ঠান্ডাটা বেশি। তো ওই আসার সময় ওই হাওয়া লেগেছে, প্লাস এখানে ঠান্ডা বেশি, ওই জন্য মনে হয় না আমার খুব পরিমাণে না কফ জমে গেছে, যে কারণে আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু মানে ঘুমাতে গেলেই সমস্যা বেশি, আর কাশি হচ্ছে, কাশি হতে কফ বেরোচ্ছে, আর এই গলাটা যেন ব্যথা হয়ে গেছে। সকালে তো চা আরও খাচ্ছি সব কিছু দিয়ে, আদা তুলসী পাতা টাতা দিয়ে, তেজপাতা আরও, কিন্তু কাশিটা যখন হচ্ছে না মারাত্মক গলায় ব্যথা করছে। তো দেখা যাক। তো চলো একটু রেস্ট নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো সন্ধেবেলা মার আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি। তো 2 কাপ, আর একটু গ্লাসে করেও বেশিটা নিয়ে এসেছি, ওটা আর একটু খাবো বলে। আর এদিকে এই যে মা বেকারিওয়ালার থেকে এই বিস্কিটটা কিনেছে, আরও এক রকমের বিস্কিট কিনেছে, ওটা নিয়ে নিই। আর এদিকে দেখো এই পাঁপড়গুলো ভাজলাম, যেগুলো মা যখন কলকাতা গেছিলো না, ও প্যাকেটগুলো বড় একটা প্যাকেট কিনে দিয়েছিল, মা তো এখনও আছে, অল্প অল্প করে খাচ্ছে আর কি। তো চাটা দুজনায় খেয়ে নিয়েছে, আর বাবা তো দোকানেই খায় চা। তো তারপরে এই দেখো মা বসে পড়েছে সুপুরিগুলোকে কুচি করার জন্য। এগুলো কিন্তু আমাদের বাগানেরই সুপুরি গাছ থেকে সুপুরি, অনেক পরিমাণে সুপুরি হয়। তো মা বসে বসে কুচি করছে, কিন্তু পরে কিন্তু আমিও করেছি, সেটা তোমাদেরকে দেখালাম না। তো তারপরে দেখো কি কাণ্ড, বাবা আবার আজকে বাজার থেকে অল্প করে চিকেন নিয়ে চলে এসছে। তো নিজেই কাটাকুটি করেছে, নিজেই ধুয়ে টুয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে করেছে। আজকের রান্নাটা কিন্তু বাবাই করছে। তো এই যে আলুটা মা কেটে দিয়েছে শুধু, আমার আজকে আর রাতের বেলায় কিছু করতেই লাগেনি, আর শরীরটাও একটু খারাপ আছে, তার জন্য আমি আর কিছু করিও নি। তো এই যে বাবা বসে পড়েছে এখানে, চিকেনটাকে হালকা একটু কষিয়ে জল দিয়ে দেবে। আর কি বলতো, বেশি তেমন গুঁড়ো লঙ্কা আরও তো এগুলো ব্যবহার করেনি, তার জন্য হয়তো কালারটা একটু তোমরা অন্যরকম দেখছো। তো একদম কাঁচা লঙ্কায় রান্না। তো এই যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর বেশ একটু সুন্দরও লাগছে গন্ধটা, ধনেপাতা দিয়েছে বাগান থেকে অল্প তুলে এনে বাবা। তো আমার ভয়েসের হয়তো একটু তোমাদের সমস্যা লাগতে পারে, আসলে এটা আমি সকালবেলা বসে বসে যেন ভয়েস দিচ্ছি, রাত্রেবেলা এডিট করেছি, শুধু এত শরীরটা খারাপ, গলা ব্যথা। তো শরীরটা তো খারাপ, তোমাদেরকে আমি বলেইছিলাম আজকে ভিডিওতে। তো গরম জলে গার্গেল করলাম, আর সন্ধেবেলা বাবা নিয়ে এসছে ওষুধ ডাক্তারের থেকে। তো মানে এই যে কথা বলছি না, মানে হাঁপিয়ে উঠছি,
এমন একটা কষ্ট হচ্ছে। তো এই ওষুধটা উষ্ণ গরম জল আছে, ওটাতেই খেয়ে নেব। আর এই সিরাপটা খাবো, যে এটা খাওয়ার পর আর জল খাবো না, তার জন্য আগে এই ওষুধটা খেয়ে নেব, তারপর এটা। তো যাই হোক, আজকে যেন একটু শান্তিতে ঘুমোতে পারি। 3 দিন না আমি ঘুমোতে পারিনি। ভীষণই কষ্ট হয়েছে, 3 রাত আমার কেটেছে খুব কষ্টে আমার 3 রাত কেটেছে। আমি ঘুমোতে পারিনি, মা একমাত্র জানে। এবার আমি ভাবছি যে ঠিক হয়ে যাবে, কিন্তু কালকে অতিরিক্ত হয়েছে, ওই জন্য আজকে মা বাবাকে দিয়ে ওষুধ আনিয়েছে। আর এটা আছে সিরাপটা, তারা ওই ওষুধটা খেলাম, একটু পর খাচ্ছি। তো সিরাপটা হচ্ছে 10 ml। তো এটাতে তো দেওয়াই থাকে, এই যে এই যে আর ওষুধটা বন্ধ করি। তো এই হচ্ছে 10 ml, চলো এটা খেয়ে নিই। তো ওষুধ খাওয়ারও করে নিলাম, দেখতেই পেলে তোমরা। তো এখন তো আর জল খেতে পারবো না। তো যাই হোক, একদম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রাতের এগুলো ওষুধ ছিল, রাতে আর সকালে খাওয়ার পরে তো খেলাম। আজকে জানি না রাতে যেন আমি ঘুমোতে পারি শান্তিতে, এইটুকু আমি শুধু চাই। মানে এত কষ্ট হচ্ছিল না, মানে বলে বোঝাতে পারবো না। একমাত্র মা পাশে শুয়ে শুধু আওয়াজটা বুঝতে পেরেছে যে খুব সমস্যা হচ্ছিল। কালকে একদম খুব বেশি হচ্ছিল। তো যাই হোক, বাবাদের চিকেন রান্না করেছিল, তো বেশ ভালোই রান্না করেছে, খেলাম। ভাতই খেয়েছি অল্প করে। তো যাই হোক, আর বেশি কথা বলতে পারছি না। চলো আজকের ভিডিওটি এখানেই রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আজ তাহলে আসি, আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।